very good morning, all of you. সুপ্রভাত প্রত্যেককে। It is such a joy for us to once again come and worship God in this format. একটি আনন্দের বিষয় আরেকটি বার এইভাবে ঈশ্বরের আরাধনা করতে আসা। And one thing that we all should remember and realize একটি বিষয় আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে এবং অনুভব করতে হবে is that no matter what situations we face in our lives, আমাদের জীবনে যে কোনো পরিস্থিতির সম্মুখীন আমরা হই না কেন, we know that God is always faithful. আমরা জানি ঈশ্বর সদা সর্বদা বিশ্বস্ত। We know His steadfast love never ceases. আমরা জানি তার সেই প্রেম কখনো ব্যর্থ হয় না, And His goodness is always with me. এবং তার মঙ্গলতা সদা সর্বদা আমাদের সহবর্তী। Want to thank the worship team for leading us in that time of worship. আমি ধন্যবাদ দিই সেই আরাধনাকারী দলকে, তারা এইভাবে আরাধনায় নেতৃত্ব দেওয়ার জন্য। A powerful reminder that God's goodness is always with us no matter what we face in our lives. পরাক্রম ভাবে তারা স্মরণ করে দিয়েছে যে আমাদের জীবনে ঈশ্বরের প্রেম কখনো ব্যর্থ হয় না, যা পরিস্থিতির সম্মুখীন আমরা হই না কেন। For those of you who've been attending this service regularly with us, এবং যারা অনবরত আমাদের সাথে এই সভায় যোগদান করছেন, you would remember that we started a new series a few weeks back. আপনারা মনে রাখবেন যে আমরা নতুন একটা সিরিজ শুরু করেছিলাম বিগত কয়েক সপ্তাহ আগে। Distressing moments, comforting Savior. সংকটময় মুহূর্তে পরিত্রাতার স্বাচ্ছন্দ্য। Distressing moments, comforting Savior. সংকটময় মুহূর্তে পরিত্রাতার স্বাচ্ছন্দ্য, DMCS. DMCS। And we are looking from the Bible আমরা বাইবেল থেকে দেখছিলাম that how there are moments and situations in our lives এবং কিভাবে আমাদের জীবনের মুহূর্ত এবং পরিস্থিতি where we face so much of distress because of those situations. এবং পরিস্থিতির কারণে কিভাবে আমরা সেই সংকটের মধ্যে দিয়ে আমরা And we যাই, see that only our Savior is able to comfort us in those moments. এবং আমরা দেখতে পারি কেবলমাত্র পরিত্রাতা তিনিই আমাদের জীবনে সেই মুহূর্তে স্বাচ্ছন্দ্য Our দিচ্ছেন। Savior who is seated at the right hand of the Father, আমাদের সেই পরিত্রাতা যিনি সেই পিতা দক্ষিণ দিকে বসে রয়েছেন, our Savior, in Him, through Him, all things have been created. এবং আমাদের পরিত্রাতা যার মধ্য দিয়ে যার দ্বারা সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, Our Savior who's the Alpha and the Omega, আমাদের সেই পরিত্রাতা যিনি সেই আলফা এবং ওমেগা, who's the same yesterday, today and forever. Our Savior is able to comfort us. এবং যিনি সেই আমাদের সেই পরিত্রাতা বিগত দিনে এবং বর্তমানে এবং ভবিষ্যতে তিনি একই রয়েছেন, এবং তিনি আজকে আমাদেরকে সেই স্বাচ্ছন্দ্য প্রদান করছেন। And from the Gospels we are looking at accounts in the lives of people এবং আমরা সেই সুসমাচার থেকে আমরা দেখতে পাচ্ছি সেই মানুষের জীবন সম্পর্কের বিষয়, where each of these people experience distressing moments in their lives, এবং যে মানুষগুলো তাদের জীবনের প্রত্যেকটি মুহূর্তে সংকটের মধ্যে দিয়ে তারা and গেছে, how Jesus our Savior was able to comfort them. এবং আমরা দেখতে পেরেছি আমাদের পরিত্রাতা কিভাবে তাদের স্বাচ্ছন্দ্য দিয়েছেন। This Jesus is the same today, এবং সেই যিশু কিন্তু আজও এক রয়েছেন, and He's able to comfort you and me as well. এবং তিনি আজকে আপনাকে এবং আমাকে স্বাচ্ছন্দ্য প্রদান করতে Let পারেন। me just quickly bring before you the broad outline of this series. এবং আমাদের সেই সিরিজের সেই বহির কাঠামোটি আপনাদের সামনে আমরা তুলে ধরি। We do it every week so that you are able to remember what we are doing. আমরা প্রত্যেক সপ্তাহে এটি করে থাকি যাতে আপনারা মনে রাখতে পারেন যে আমরা কি আলোচনা করছি। And maybe for some of you, you've even memorized the outline of this series. এবং হতে পারে কিছু লোক আপনারা রয়েছেন যে আমাদের সেই বহির কাঠামোটি আপনাদের মুখস্থ হয়ে গেছে। We began this series by looking at the fact that how anxiety causes us distress, and Jesus our Savior is able to comfort us. আমাদের এই বার্তার শুরুটা আমরা করেছিলাম যে কিভাবে আমাদের মধ্যে উদ্বিগ্নতা আমাদেরকে সে সংকটের মধ্যে নিয়ে যায় এবং পরিত্রাতা কিভাবে স্বাচ্ছন্দ্য প্রদান করে। From the Gospels we looked at the problem of loneliness and how Jesus is able to comfort us in our loneliness. এবং আমরা সুসমাচার থেকে আমরা দেখেছিলাম যে একাকিত্বতা আমাদের জীবনে কিভাবে সমস্যা নিয়ে আসে এবং সেখানে প্রভু যিশু আমাদের কিভাবে স্বাচ্ছন্দ্য প্রদান করেন। We see that sometimes situations are so big that we feel inadequate to address and to give solutions to the problems in those situations. এবং আমরা দেখতে পেরেছিলাম যে আমাদের সামনে পরিস্থিতি অনেক সময় এমন সংকটের মধ্যে দিয়ে যায় যে আমরা নিজেরা মনে করি যে আমরা অপর্যাপ্ত এবং তার সম্মুখীন আমরা হতে পারি না, কিন্তু পরিত্রাতা আমাদেরকে স্বাচ্ছন্দ্য প্রদান করে। We feel that we are not good enough, that we are not capable. We feel a sense of inadequacy. এবং আমরা অনুভব করি যে আমরা যথেষ্ট নই, আমাদের মধ্যে আমরা করতে পারবো না, এবং তখন আমরা নিজেরা অপর্যাপ্ত অনুভব করি। And Jesus is able to comfort us. এবং প্রভু যিশু সেই সময় আমাদেরকে স্বাচ্ছন্দ্য প্রদান করে। We looked at how when you and I are being judged, last week we looked at it, when we are being judged, we feel distress, and Jesus comforts us in those moments. এবং বিগত সপ্তাহে আমরা দেখেছি যে আমাদেরকে কিভাবে বিচারের সম্মুখীন হতে হয়, বিচারিত হতে হয়, এবং সেই মুহূর্তে প্রভু যিশু আমাদেরকে স্বাচ্ছন্দ্য প্রদান Today করেন। we will look at the feelings of pain
that causes distress, and Jesus is able to comfort us. এবং আজকের আমরা দেখব আমাদের সেই আবেগ, সেই ব্যথা বেদনা এবং সেই মুহূর্তে প্রভু যিশু আমাদেরকে কিভাবে স্বাচ্ছন্দ্য করে দিচ্ছেন। Next week we will look at how situations make us afraid, and when we fear, Jesus is able to comfort us. এবং পরবর্তী সপ্তাহে আমরা দেখতে পারবো যে পরিস্থিতি আমাদেরকে কিভাবে সেই ভয়ের সম্মুখীন করে দেয় এবং সেখানে আমরা সংকটের মধ্যে দিয়ে যাই এবং প্রভু যিশু কিভাবে স্বাচ্ছন্দ্য দিচ্ছেন। And then in the next 2 weeks we will look at how when we feel helpless and how when we feel humiliated, Jesus is able to comfort us. এবং তার পরবর্তী 2 সপ্তাহ আমরা দেখতে পারবো যে কিভাবে আমরা সেই অসহায়তার মধ্যে দিয়ে যাই এবং আমাদেরকে অসম্মানিত করা হয়, সেই সময় প্রভু যিশু কিভাবে আমাদেরকে উচ্চকিত করছেন। Today we are looking at pain. আজকে আমরা দেখতে পাবো সেই ব্যথা বা বেদনা সম্পর্কে। In fact, if there is one emotion that has been dominant in this time, it is the emotion of pain. এমন কি বর্তমান পরিস্থিতির সাপেক্ষে আমরা যদি দেখতে পারি এমন একটি আবেগ, যে আবেগটি আজকে সমস্ত কিছুকে ওভারকাম করে যাচ্ছে। In fact, all of us here এমন কি আমরা প্রত্যেকে এখানে রয়েছি have felt pain at some point during this pandemic. এবং এই মহামারীর সময়ে আমরা এই ব্যথা বা বেদনাকে আমরা অনুভব করেছি। It could be the pain of losing a loved one. হতে পারে আমাদের সেই প্রিয়জনকে হারানোর একটি বেদনা। It could be the pain of being infected with the virus and having to go through a very, very difficult time in quarantine. হতে পারে সেই আমরা এই ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়েছি এবং তার সেই এই কোয়ারেন্টাইন সময়ের মধ্যে দিয়ে আমরা সেই বেদনাহত হয়েছি। It can be the pain of losing a job or not knowing what the future holds. হতে পারে আমরা এই সময় আমাদের কাজকে আমরা হারিয়েছি, আমরা জানি না ভবিষ্যতে আমাদের কি হবে, তার সেই বেদনার মধ্যে It দিয়ে আমরা could be the গেছি। pain of maybe starting a business that you really cared for, and now you have to shut the business because you're not able to continue with it in this situation. এবং হতে পারে যে আপনি একটি ব্যবসা শুরু করেছিলেন এবং সেই ব্যবসা এই সময়ের সাপেক্ষে আপনি চালাতে পারছেন না এবং তার কারণে আপনি ব্যথা অনুভব করছেন। We all have felt pain during this time. আমরা প্রত্যেককে এই সময়ে আমরা কিন্তু বেদনাহত হয়েছি। And maybe there could be some of you who are watching this now. অনেক আপনারা যারা এই সময় দেখছেন হতে পারে Maybe right at this moment you yourself are going through immense pain. হতে পারে এই মুহূর্তে আপনি নিজে থেকে আপনার ভেতরে হয়তো সেই বেদনা আপনি অনুভব Because করছেন of some of the things that you've gone through. কারণ আপনি হয়তো এমন কোন পরিস্থিতির সম্মুখীন আপনি হয়েছেন। As a church, every day we've been praying for people, especially those who have been infected with the virus. মণ্ডলীগতভাবে আমরা প্রত্যেক দিন আমরা প্রার্থনা করছি, বিশেষ করে যারা এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। And this week has been particularly very, very difficult for us. এবং এই সপ্তাহ বিশেষ করে আমাদের জন্য অনেক কষ্টের গেছে। Because we've lost so many of our loved ones. We were praying for them. We were pleading before God for them. কারণ আমরা অনেক আমাদের সেই প্রিয়জনকে আমরা হারিয়েছি, আমরা তাদের জন্য প্রার্থনা করছিলাম, But yet we've lost them. হ্যাঁ আমরা তাদেরকে হারিয়েছি। And you know, it seems one child had said one day, একটা শিশু এইভাবে বলেছিল একদিন, his father had passed away, এবং তার সেই বাবা সেই চলে গেছেন, and as his uncle was consoling him, এবং তার সেই কাকা তাকে হয়তো সান্ত্বনা দিচ্ছিলেন, and the uncle was telling him, don't worry, you've lost your father, don't worry, life will be okay. ও তুমি কোনো কিছু মনে করো না, তোমার বাবা চলে গেছে তো কি হয়েছে, তোমার জীবন আবার ঠিক হয়ে যাবে। And this boy, you know, with tears in his eyes, just looked at his uncle and said, এবং কারণ এই ছোট্ট শিশুটির চোখে সেই জল এবং তার কাকার দিকে তাকিয়ে সে বলছে, Uncle, I have not lost my father. সে বলছে, কাকা আমি আমার বাবাকে হারাইনি। How can you lose something when you know where that thing is? এবং আপনি কিভাবে হারান এমন কোন বিষয় যে যখন আপনি জানেন সেই জিনিসটি কোথায় When রয়েছে, you know where that thing is, you don't really lose that thing. এবং যখন আপনি জানেন যে বিষয়টি কোথায় রয়েছে আপনি কিন্তু সেটাকে হারান না। I did not lose my father. আমি আমার বাবাকে হারাইনি, I know where my father is now. আমি জানি আমার বাবা কোথায় He রয়েছে। is with Jesus. তিনি সেই যিশুর সাথে He is রয়েছে, with Jesus. তিনি যিশুর সাথে I রয়েছে। did not lose my father আমি আমার বাবাকে হারাইনি, because I know exactly where he is. কারণ আমি জানি সেই নির্দিষ্টভাবে তিনি কোথায় রয়েছে। Dear friends, this morning you may feel pain, প্রিয় বন্ধু, আজকে এই সকালবেলা হতে পারে আপনি ব্যথা অনুভব and we করছেন, want to talk to you about the Savior who's able to comfort you in this moment of pain. এবং আমি আজকে সকালবেলা সেই পবিত্রতার বিষয়ে বলতে চাই, যিনি সেই ব্যথার সময় আপনাকে স্বাচ্ছন্দ্য প্রদান There are করবেন। two accounts in the Gospels এবং সুসমাচারের দুটি বিষয় এখানে where রয়েছে, Jesus brings the dead back to life. এবং যখন প্রভু যিশু সে মৃত্যু থেকে জীবনে ফিরিয়ে নিয়ে আসছে। The first account is found in Luke chapter 7 verses 11 to 17.
প্রথম ঘটনাটি আমরা খুঁজে পাই লুক লিখিত সুসমাচারের 11 অধ্যায় 7 অধ্যায়ে 11 to 17. এবং 11 থেকে 17 পদে। It will be on the screen. Let's try and read it together. এবং সেই আমাদের স্ক্রিনে রয়েছে, আসুন আমরা একসাথে পড়ি। Luke chapter 7 verses 11 to 17. লুক 7 অধ্যায়ের 11 থেকে 17। Soon afterward, Jesus went to a town called Nain, and his disciples and a large crowd went along with him. As he approached the town gate, a dead person was being carried out, the only son of his mother, and she was a widow. And a large crowd from the town was with her. When the Lord saw her, his heart went out to her, and he said, "Don't cry." Then he went up and touched the bier they were carrying him on, and the bearer stood still. He said, "Young man, I say to you, get up." The dead man sat up and began to talk, and Jesus gave him back to his mother. They were all filled with awe and praised God. A great prophet has appeared among us, they said. God has come to help his people. This news about Jesus spread throughout Judea and the surrounding country. When we look at this account of Jesus raising the widow's son, এবং যখন আমরা এই ঘটনাটি দেখি যে প্রভু যিশু এই বিধবা সেই সন্তানকে তিনি এসে জীবিত করছেন, you recognize the pain that this widow might have been going through. আপনি বুঝতে পাচ্ছেন যে এই বিধবা নারী তিনি কি বেদনার মধ্য দিয়ে তিনি যাচ্ছিলেন। Remember, in those days during Jesus' time, এবং মনে রাখুন যে যিশুর সেই সময়কালে the society never really respected women. এবং এই সমাজ ব্যবস্থা নারীদেরকে সম্মান দিত না। Women were either dependent on their fathers, এই নারীরা সেই সময় হতে পারে তাদের বাবার উপরে তারা নির্ভরশীল or ছিলেন, they were dependent on their husbands, হতে পারে তারা স্বামীর উপরে নির্ভরশীল ছিলেন, or they were dependent on their older sons. এবং হতে পারে তারা এবং তার পরবর্তীকালে তার সেই বড় সেই সন্তানের উপরে নির্ভরশীল Now the ছিলেন। Bible introduces this widow as this lady as a widow. That means she had no husband. এবং বাইবেল এখানে বলছে যে তিনি সেই বিধবা, অর্থাৎ তার সেই কোনো স্বামী ছিল না। Her only source of support would have been the son, এবং তার একমাত্র সেই সহযোগিতার আশ্রয়স্থল ছিল তার সন্তান। and the son passed away too. এবং এই সময় তার সেই নিজের সন্তানও সেই মৃত্যুর মধ্যে গেছে। There was pain, there was uncertainty, there could have been fear, but this widow was going through the most difficult and turbulent times of her life. এবং সেখানে একটা অনিশ্চয়তা রয়েছে এবং এই বিধবা নারী একটা কষ্ট এবং কঠিন বেদনাহত মুহূর্তের মধ্যে দিয়ে তিনি গেছেন। And Jesus comes and comforts her. এবং প্রভু যিশু আসেন এবং সেখানে তিনি সে আরাম প্রদান করতেন। There is another account that happened with Lazarus. এবং আরেকটি ঘটনা আমরা দেখতে পারি সেই লাজারের সাথে। That's in John chapter 11. এবং সেটি সেই যোহন লিখিত সুসমাচার 11 অধ্যায়। When Lazarus died, এবং সেই লাজার তিনি মৃত্যুবরণ and করেছেন। 4 days later Jesus was able to raise Lazarus back to life. এবং 4 দিন পরে সেই প্রভু যিশু সেই লাজারকে সেই জীবনে ফিরিয়ে এনেছেন। Now before we actually meditate on the scripture, এবং এই শাস্ত্রে অধ্যয়নের আগে I think it's important for us to know a few things. আমাদেরকে মনে রাখতে হবে কিছু বিষয়। That each of these people, the young man as well as Lazarus, এবং এই প্রত্যেকটি ব্যক্তি, এই যে যুবক সেই ব্যক্তি এবং এই লাজার, they died again. এবং তারা পরবর্তীকালে আবার মৃত্যুর মধ্যে Maybe গেছে। they died because of old age, হতে পারে তারা মৃত্যুর মধ্যে গেছে তাদের সে বয়সের কারণে, but both of them died again. এবং প্রত্যেকে কিন্তু পরবর্তীকালে আবার মৃত্যুবরণ But করেছে। God did not raise them back to life again. এবং কিন্তু ঈশ্বর তাদেরকে আবার জীবনে ফিরিয়ে আনেননি। Because when Jesus raised them back to life the first time, কারণ প্রভু যিশু প্রথমবার যখন তাদেরকে জীবনে ফিরিয়ে এনেছিলেন, please remember there are a few lessons that Jesus wanted to teach his people. মনে রাখবেন কিছু বিষয় প্রভু যিশু সেই লোকদেরকে শিক্ষা দিতে There চাইছিলেন। are a few lessons that Jesus wanted to teach you and me from these accounts. এবং এই ঘটনাগুলো থেকে তিনি সে আপনাকে এবং আমাকে কিছু বিষয় শেখাতে চাইছিলেন। Jesus may not bring the dead back to life in our lives, হতে পারে প্রভু যিশু তিনি সে আমাদের জীবনে সেই জীবনকে আবার ফিরিয়ে আনবেন but the না। lessons we learn from these gospel accounts should give us the comfort, because our Savior is able to comfort us in our pain. এবং এই সুসমাচারের ঘটনা থেকে আমাদেরকে প্রভু যিশু যা শেখাতে চান যাতে আমরা সে আরাম প্রদান অনুভব করি এই মুহূর্তগুলোর সময়ে। This morning there are 3 things about the Savior that we will look at from these passage of scriptures. এবং এই পরিত্রাতার বিষয় যখন এই শাস্ত্রের এই ঘটনাগুলোকে আমরা দেখব, আমরা 3টি বিষয় এই সকালবেলা আজকে There was দেখব। definitely a reason why Jesus raised them back to life the first time. এবং প্রথম কারণ এখানে আমরা দেখতে পারবো যে কেন প্রভু যিশু তাদেরকে প্রথমবার জীবনে ফিরিয়ে এনেছিলেন। When we look at John's account of raising Lazarus back to life, এবং যখন আমরা সেই যোহনের ঘটনাটি আমরা দেখব
যে লাজারকে তিনি সে জীবনে ফিরিয়ে এনেছে। Let's read John chapter 11 verses 1 to 7. আসলে আমরা দেখি সেই যোহন 11 অধ্যায় 1 থেকে 7 পদ। John chapter 11 1 to 7. যোহন 11 1 থেকে 7। Now a man named Lazarus was sick. He was from Bethany, the village of Mary and her sister Martha. This Mary, whose brother Lazarus now lay sick, was the same one who poured perfume on the Lord and wiped his feet with her hair. So the sisters sent word to Jesus, Lord, the one you love is sick. When he heard this, Jesus said, this sickness will not end in death. No, it is for God's glory, so that God's Son may be glorified through it. Now Jesus loved Martha and her sister and Lazarus, and when he heard that Lazarus was sick, he stayed where he was 2 more days. And then he said to his disciple, let us go back to Judea. Now when you look at this account of Lazarus dying, এবং যখন আমরা দেখতে পারি এই লাজারের ঘটনা, এখানে যখন লাজার মৃত্যুবরণ করছে, the gospel writer says very clearly that Jesus loved Martha and Mary and Lazarus. এবং সুসমাচারের সেই লেখক তিনি খুব স্পষ্টভাবে বলছেন যে তিনি সেই মার্থা, মরিয়ম এবং লাজারকে প্রেম করতেন। He knew Lazarus was sick. এবং তিনি জানতেন লাজার তিনি সেই রোগের মধ্যে He রয়েছে। knew Lazarus would probably end up dying. এবং তিনি জানতেন হতে পারে সেই লাজার তিনি সে মৃত্যুবরণ করবে। But yet the Bible says, in spite of knowing all of these things, Jesus stayed where he was 2 more days. এবং তা সত্ত্বেও সবকিছু জানা সত্ত্বেও প্রভু যিশু এখানে 2 দিন তিনি আবার সেখানে থেকে গেলেন যেখানে তিনি ছিলেন। There is no situations in our lives that can surprise the Savior. এবং আমাদের জীবনে এমন কোনো পরিস্থিতি নেই যেটা সে আমাদের পরিত্রাতাকে হতচকিত করে দেয়। Jesus did not get surprised when Lazarus was sick. এবং প্রভু যিশু তিনি হতচকিত হয়ে যায়নি যখন সেই লাজার তিনি অসুস্থ ছিলেন। He knew exactly what he had to do. এবং তিনি জানতেন তাকে কি করতে হবে। And the Bible says he stayed where he was for 2 more days. এবং বাইবেল বলছে যে তিনি সেখানে আরো 2 দিন থেকে গেলেন যেখানে তিনি ছিলেন। Dear friends, when you are going through pain, প্রিয় বন্ধু, যখন আপনি সেই বেদনার মধ্যে দিয়ে যান, please remember what the gospel teaches us about the Savior. আপনি মনে রাখবেন যে আমাদের পরিত্রাতা এই সুসমাজ থেকে তিনি কি শিক্ষা The দিচ্ছেন। gospel writer talks about the supremacy of the Savior. এবং সেই এই সুসমাচারের লেখক তিনি আমাদেরকে বলছেন যে পরিত্রাতার সে আধিপত্যের বিষয়। How is the Savior able to comfort you and me in our moments of pain? এবং আমাদের সেই পরিত্রাতা আপনাকে এবং আমাকে এই ব্যথার মধ্যে তিনি কিভাবে আমাদেরকে আরাম প্রদান করতে He's পারেন। able to do that because he's supreme. He's in control of everything. তিনি সেটি করতে পারবেন কারণ তার অধীনে সমস্ত কিছু বিষয়গুলো রয়েছে এবং তিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন। He is the sovereign Lord and everything is in his control. এবং তিনি সেই সার্বভৌম ঈশ্বর এবং সমস্ত কিছু তার সেই নিয়ন্ত্রণাধীন। The reason these miracles were performed, where these 2 dear ones were raised back to life, এবং যে কারণে এই অলৌকিক ঘটনাটি ঘটেছিল, এই প্রিয় 2 জনকে তিনি জীবনে ফিরিয়ে এনেছিলেন, the reason is that people would understand that the Savior is the one who's in control. He's supreme over our situations. এবং কারণটি হলো যাতে লোকেরা বুঝতে পারে যে আমাদের সেই পরিত্রাতা তিনি হলো সে সার্বভৌম, সর্ব অধীনে, সমস্ত কিছু তার নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। We look at the supremacy of the Savior. যাতে আমরা সেই পরিত্রাতা সেই আধিপত্যকে আমরা দেখতে পারি। No situation takes him by surprise. এবং কোনো পরিস্থিতি তাকে হতচকিত করে দেয় না। No situation, is beyond his control. এবং এমন কোনো পরিস্থিতি নেই যে তার অধীনে নয়। He is in control. এবং তিনি সর্বকিছুকে নিয়ন্ত্রণ করছে। In fact, there is a song that says that he was 4 days late, but he was still on time. এবং একটি গান রয়েছে, সে গানে বলতে তিনি 4 দিন তিনি সেই বিরত হয়ে এসেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি সময়ে পৌঁছেছেন। So when Lazarus died, it was already 4 days. He was 4 days late, but he was still on time. এবং যখন লাজার তিনি মৃত্যুবরণ করেছিলেন 4 দিন পরে তিনি এসেছেন, কিন্তু তা সত্ত্বেও তিনি সময়ে পৌঁছেছেন। He was on time to show everybody that he's in control of this situation. তিনি সেই সঠিক সময় গিয়ে পৌঁছেছিলেন যাতে লোকদেরকে দেখাতে পারেন যে সবকিছু তার নিয়ন্ত্রণের মধ্যে That রয়েছে। death is not more powerful than Jesus. এবং মৃত্যু যিশুর থেকে পরাক্রমশীল That নয়। death can never defeat him. এবং মৃত্যু তাকে কখনো হারাতে পারে না। He is able to control that. He's over death. এবং তিনি সেই দেখাতে চাইছিলেন যে মৃত্যুর থেকেও তিনি সে অনেক ঊর্ধ্বে। And you recognize that our Savior is in control. We see the supremacy of the Savior. আপনি বুঝতে পারবেন যে আমাদের সেই পরিত্রাতা সেখানে নিয়ন্ত্রণে রেখেছিলেন এবং তিনি সেই আধিপত্যময় ঈশ্বর। Just like Mary and Martha, এবং যে মরি এবং মার্থার মতো sometimes
we may feel that, Jesus is delaying his work in our lives. এবং অনেক সময় আমরা অনুভব করতে পারি যে প্রভু যিশু তার কাজকে আমাদের জীবনে অনেক দেরি করে করছে। Lord, if only you had done it at this point of time, things would have been fine. ও প্রভু, যদি তুমি এই সময় কাজগুলো করতে তাহলে জিনিসগুলো সব ঠিক হয়ে যেত। Things have got delayed as a result, things have got out of control. এবং সে যে বিষয়টি অনেক দেরি হয়ে গেছে এবং তার ফলে আমাদের হাতের থেকে বেরিয়ে গেছে। Please remember, if you feel ever that Jesus is delaying his work in your lives, এবং প্রিয় বন্ধু, যদি কখনো আপনি একটি মনে করেন যে যিশু আমাদের জীবনে কাজ করতে দেরি করছে, please remember that for Mary and Martha, that delay resulted in one of the greatest miracles in their lives. এবং আপনি মনে রাখবেন যে মরিয়া এবং মার্থার জন্য এই দেরিটি কিন্তু একটি অনেক বড় সে অলৌকিক কার্য বয়ে নিয়ে For এসেছিল। Lazarus, the 4-day delay led to one of the greatest miracles in his life. He was brought back to life. এবং লাসারের জন্য 4 দিন তিনি সে অতিক্রম করার পর এসেছিলেন এবং তার জীবনে একটি মহান অলৌকিক কার্যময় ঘটনা ঘটেছে। Please remember, if you feel that God is delaying his work in your life, যদি আপনি প্রিয় বন্ধু মনে করেন যে আপনার জীবনে ঈশ্বর তিনি কাজ দেরি করে করছেন, there is a high possibility that he will be doing one of the greatest miracles that you have ever experienced in your life. এবং হতে পারে সেখানে একটা বড় সম্ভাবনা রয়েছে যে তিনি আপনার জীবনে সবথেকে বড় অলৌকিক কাজটি করতে You may be চলেছেন। going through pain at this point of time. হতে পারে এই সময় আপনি সেই ব্যথার মধ্য দিয়ে আপনি যাচ্ছেন। But please remember, dear ones, that this pain that causes distress, only our Savior is able to comfort us. আমার প্রিয়জনেরা, যে আপনারা যারা মনে করছেন যে এই ব্যথা আপনাকে একটা সংকটের মধ্যে নিয়ে যাচ্ছেন, আমাদের সেই পরিত্রাতা তিনি আপনাকে স্বাচ্ছন্দ্য প্রদান He is করবেন। in control of my situations. তিনি আজকে আমার সমস্ত পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করছেন। You know, one thing I like about both these accounts, the one in Luke chapter 7 and also John chapter 11, জানেন, এই যে দুটো ঘটনা যে লুক এবং যোহনে আমরা যেটা দেখলাম, is that, when you look at John chapter 11, here is Lazarus. Jesus really loved Lazarus and his family. এবং যখন আমরা যোহনে দেখতে পারলাম যে প্রভু যিশু এই লাজার এবং তার পরিবারকে তিনি সে প্রেম করতেন। And so Jesus raises this Lazarus back to life because, people will say he just loved them. এবং তিনি সেই লাজারকে তিনি আবার জীবনে ফিরিয়ে এনেছেন। লোকে হয়তো বলবে তিনি তাদেরকে ভালোবাসতেন। But when you look at Luke chapter 7, কিন্তু যখন আমরা লুক 7 অধ্যায়ে যে ঘটনাটি দেখি, Jesus did not know that widow the way he knew Lazarus. এবং যেভাবে তিনি সেই লাজারকে জানতেন, তিনি সেই একই রকম ভাবে কিন্তু এই বিধবা নারীকে জানতেন না। When you look at, Luke chapter 7, যখন আমরা লুক 7 অধ্যায় দেখি, Luke does not even mention the name of this widow and her son. এবং লুক এমনকি এই বিধবা নারী এবং তার সন্তানের নামও তিনি লেখেননি। But Jesus was able to comfort even those unnamed individuals because he is supreme. এবং প্রভু যিশু সেই নামহীন সেই ব্যক্তিদেরকেও তিনি সেই আরাম প্রদান করলেন এই সময়ে, কারণ তিনি সেই আধিপত্যময় ঈশ্বর। You may feel like you are a nobody. হতে পারে আপনি অনুভব করতে পারেন আমি কেউই নই। You may feel like no one knows you. You are unnamed in this world. হতে পারে আপনি অনুভব করছেন যে আমাকে কেউই জানে না, আমি একটা সাধারণ মানুষ। You may feel like you're finding a lonely battle. হতে পারে আপনি অনুভব করছেন যে আমি একাকী এই যুদ্ধক্ষেত্রে You may রয়েছি। feel like you're going through this pain all by yourself. হতে পারে আপনি অনুভব করছেন এই যে যুদ্ধক্ষেত্রে আমি একাই বেদনার মধ্য দিয়ে যাচ্ছি। Jesus comforted his beloved friends, প্রভু যিশু তার সেই প্রিয় সেই বন্ধুকে তিনি সেই আরাম প্রদান করলেন। and Jesus also comforted this unnamed widow. এবং প্রভু যিশু এই নামহীন সেই বিধবাকেও তিনি সে আরাম No প্রদান matter করেছেন। what the world thinks about you, এই জগৎ আপনার সম্পর্কে কি ভাবছে তার কোনো অর্থই থাকে if না। you are going through pain, যদি আপনি এই বেদনার মধ্য দিয়ে যাচ্ছেন, Jesus is able to comfort you তিনি আপনাকে সে আরাম প্রদান করবেন, because he's in control of my situation. কারণ তিনি আমার সমস্ত পরিস্থিতিকে নিয়ন্ত্রণ We করেন। look at the supremacy of my Savior. আমার সেই পবিত্রতার সেই আধিপত্যকে আমরা দেখেছি। The second thing that I want to bring before you দ্বিতীয় বিষয় যেটি আপনার সামনে আমি নিয়ে আসতে is, let me চাই, read for you Luke chapter 7 যখন আমরা লুক 7 অধ্যায়ে আমরা দেখেছি and verse 13. এবং 13 পদে সেখানে আমরা দেখি, The Bible says when the Lord saw her, his heart went out to her and he said, don't cry. এবং বাইবেল এখানে শাস্ত্রাংশ বলছে যখন তিনি তাকে দেখলেন তিনি সেই করুণাবিষ্ট হলেন। This unnamed widow, এবং এই নামহীন সেই বিধবা নারী, Jesus, probably met her for the first time. হতে পারে প্রভু যিশু সেই প্রথমবার তার সম্মুখীন হয়েছিলেন। And when Jesus is seeing this widow crying, এবং যখন তিনি দেখলেন এই বিধবা নারী তিনি কাঁদছেন, the Bible says, Jesus, his heart went out to her. এবং শাস্ত্রাংশ এখানে বলছে যে তিনি সেই প্রভু যিশুতে করুণাবিষ্ট হলেন। What a merciful Savior. এবং কি সেই দয়াময় আমাদের ঈশ্বর। When you look at John's account in chapter 11, এবং যখন যোহনের 11 অধ্যায় যে ঘটনাটি আমরা দেখি, verses 30
30 to 37. এবং সেই 32 থেকে 37 পদে Let me read that for you. আসুন আমরা সেটি পড়ি। Now Jesus had not yet entered the village, but was still at the place where Martha had met him. When the Jews who had been with Mary in the house comforting her noticed how quickly she got up and went out, they followed her, supposing she was going to the tomb to mourn there. When Mary reached the place when Jesus was and saw him, she fell at his feet and said, Lord, if you had been here, my brother would not have died. When Jesus saw her weeping, and the Jews who had come along with her also weeping, he was deeply moved in spirit and troubled. Where have you laid him? He said. Come and see, Lord, they replied. Jesus wept. Then the Jews said, see how he loved him. But some of them said, could he not who opened the eyes of the blind may have kept this man from dying? Now when you look at this account in the Gospel of John, এবং শাস্ত্রাংশে যোহনের এই ঘটনাটি যখন আমরা দেখি, the Bible, talks about how Jesus was weeping, how his heart went out to people who were weeping. এবং বাইবেল এখানে বলছে যে প্রভু যিশু তিনি কিভাবে কাঁদলেন এখানে, এবং তার সেই হৃদয় কিভাবে সেদিকে এগিয়ে গেল। But here what is interesting, এবং এখানে খুব একটা মজার ঘটনা see, ঘটছে। Jesus knew what would happen. এবং প্রভু যিশু তিনি জানতেন কি ঘটতে চলেছে। When Mary and Martha were crying and weeping, Jesus knew his plan, what he would do, he knew with Lazarus. যখন সে মরিয়ম এবং মার্থা তারা কাছে, তিনি জানতেন তার পরিকল্পনা কি এবং তিনি কি করতে চলেছেন লাজারের See, সাথে। when I plan something good with my son Utsarg, এবং যখন আমি আমার সেই সন্তান উৎসর্গের বিষয়ে আমি কোনো কিছু করি, see, I buy him an ice cream, এবং আমি তার জন্য আমি একটি আইসক্রিম কিনে নিয়ে আসি, and I plan that Utsarg will have the ice cream after his lunch. এবং আমি সেই পরিকল্পনা করেছি উৎসর্গ সেই দুপুরের খাবারের পরেই আইসক্রিমটি খাবে। He has seen me buying the ice cream in the morning, এবং তিনি সে দেখেছে যে আমি সকালবেলা আইসক্রিমটি কিনছি, so throughout the morning he's crying, please give me the ice cream, please give me the ice cream. এবং সে সারা সকালটি ধরে সে কাঁদছে, সে কেঁদে বলছে আমাকে আইসক্রিমটি দাও, আইসক্রিমটি দাও। I know I will give him the ice cream at the right time, এবং আমি জানি আমি সেই যথা সময়ে আমি তাকে সেই আইসক্রিমটি দেব, but Utsarg is still crying. কিন্তু উৎসর্গ সে এখন কাঁদছে। তা So what do সত্ত্বেও। I tell him? এবং তাহলে আমি তাকে কি বলবো? Are you foolish child? ও তুমি সেই বোকা ছেলে, You don't know what I planned for you. তুমি জানো না যে আমি তোমার জন্য কি পরিকল্পনা Stop করেছি। crying. তুমি কাঁদা বন্ধ করো, Stop behaving like this. তুমি এরকম ব্যবহার করা বন্ধ Don't be করো, so foolish. তুমি এখন বোকা হয়েও না। Now look at Jesus. এখন দেখুন সেই প্রভু যিশুকে। Jesus knew what he would do. প্রভু যিশু তিনি জানতেন তিনি কি করতে He চলেছেন, knew his timing was perfect. এবং তিনি জানতেন তার সেই সময়টি হলো He যথেষ্ট, knew Lazarus would be brought back to life so that people would glorify God the Father. এবং তিনি জানতেন যে লাজারকে তিনি আবার ফিরিয়ে নিয়ে আসবেন যাতে Now- সে লোকেরা ঈশ্বরকে মহিমা দিতে পারে। Now he sees Mary and Martha weeping and the Jews along with them weeping. এবং এখন তিনি দেখতে পাচ্ছেন সেই মরিয়ম এবং মার্তারা কাঁদছে এবং জিহুদিরা তারাও কাঁদছে। And when Jesus saw them, এবং যখন প্রভু যিশু তাদেরকে দেখলেন, his heart went out to them. এবং তার সেই হৃদয় তাদের প্রতি সে করুণাবিষ্ট He হলো, wept. এবং তিনি কাঁদলেন। He knew what he was going to do, তিনি জানতেন তিনি কি করতে but চলেছে, yet he went and sympathized with them. এবং তা সত্ত্বেও তিনি তাদের সঙ্গে গেলেন এবং তাদেরকে তিনি সেই করুণা প্রদান করলেন। When we go through pain, যখন আমরা সেই ব্যথার মধ্য দিয়ে যাই, remember the supremacy of the Savior. আমরা অনুভব করি সে আমাদের ঈশ্বরের সেই আধিপত্যকে। And when you go through pain, যখন আমরা সেই ব্যথার মধ্যে দিয়ে যাই, remember the sympathy of the Savior. আমাদের মনে রাখতে হবে সে আমাদের ঈশ্বরের সেই করুণা এবং সেই দয়া। Our Savior is able to weep with us. আমাদের সেই পরিত্রাতা তিনি আমাদের সাথে তিনি কাঁদছেন, He knows the plans He has for you. এবং তিনি জানেন আমাদের জন্য কি পরিকল্পনা রয়েছে। He knows the pain will not last forever. এবং তিনি জানেন এই বেদনা তিনি সেই অনেক সময় ধরে থাকবে He knows না। that even if it seems He's delaying, He has the greatest miracle in store for you. এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি সেই দেরি করছেন কারণ একটি মহান পরিকল্পনা আগামী দিনে But রয়েছে। even when He sees you crying in your pain, our Savior is able to cry with you and sympathize with you and me. এবং এমনকি তিনি যখন দেখতে পাচ্ছেন যে আপনি কাঁদছেন, আমাদের সেই পরিত্রাতা তিনি আপনার সাথে কাঁদছেন, তিনি সমব্যথী আপনার সহবর্তী। Hallelujah! Our Savior is able to comfort us. এবং ঈশ্বরের প্রশংসা হোক কারণ আমাদের সেই পরিত্রাতা তিনি আমাদেরকে সে আরাম প্রদান করেন। It seems there was a small girl এবং একটি সেই ছোট্ট মেয়ে ছিল who got late in returning home from school. এবং সে সেই স্কুল থেকে ফিরতে তার দেরি হয়ে গেছিল। Mother was very angry and at the same time worried. এবং তার সেই মা অনেক রেগে গেছিল এবং তার সাথে তিনি সেই ভাবছিলেন। So when the girl walked in home, the mother was, asking her, why did you get so late? এবং যখন সেই মেয়েটি বাড়ি ফিরে আসলো তার মা তাকে জিজ্ঞাসা করছে তুমি কেন দেরি করে আসলে? And the girl, small girl quickly replied, Mummy, there was this friend of mine in class. I was just helping her in her pain.
এবং সেই মেয়েটি সেই উত্তর দিল, মা আমার সেই শ্রেণীকক্ষে আমার বন্ধু রয়েছে, তাকে আমি একটা আঁকতে সাহায্য করছিলাম। She's going through a very painful situation in her life, and I was just helping her in her pain. সে একটি সেই খুব ব্যথাদায়ক মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছিল, তাই আমি তাকে সাহায্য করছিলাম সেই সময়ে। And the mother asked her, "How did you do that?" এবং তার সেই মা তাকে জিজ্ঞাসা করল, তুমি কিভাবে সেটি করলে? And the girl said, "I just helped her cry." এবং আমি সেই মেয়েটি বলছে, আমি তাকে সাহায্য করলাম, সে তো কাঁদে। How did you help her cry? তুমি কিভাবে সাহায্য করলে কাঁদতে? Oh, mommy, I was crying along with her. এবং মা আমি তার সাথে সাথে কাঁদছিলাম। When she shared her painful story with me, এবং যখন সে তার ব্যথাদায়ক সেই ঘটনাটি আমার সাথে বলল, I was crying along with her. আমি তার সাথে কাঁদছিলাম। And mommy, that really made her feel good. এবং মা সেই ঘটনাটি তাকে অনেক সে ভালো ভালো করে দিল। Dear friends, when we look at our Savior, আমার প্রিয় বন্ধু, যখন আমাদের সেই পরিত্রাতাকে আমরা দেখি He is able to sympathize with us. এবং তিনি আমাদের সাথে সমব্যথী হয়ে যান, When we weep, যখন আমরা কাঁদি He weeps with us. তিনি আমাদের সাথে কাঁদেন, When we experience pain, যখন আমরা ব্যথাকে অনুভব করি He understands me and is close to us. এবং তিনি সেটাকে বুঝতে পারেন এবং আমাদের সহবর্তী আসেন। Dear friends, lot of your dear ones, your close friends may not experience and understand the pain you're going through. প্রিয় বন্ধু, হতে পারে আমাদের অনেক কাছের লোকেরা, আমাদের সেই প্রিয়জনেরা আমাদের এই ব্যথাকে অনুভব করতে না পারে, But our Savior knows it. কিন্তু আমাদের পরিত্রাতা তিনি And জানেন। the Bible talks to us about His sympathy towards us. এবং আমাদের বাইবেল তিনি সে দেখাচ্ছে সেখানে যে আমাদের পরিত্রাতা তিনি আমাদের সেই সমব্যথী। When we go through pain, যখন আমরা সেই ব্যথার মধ্যে দিয়ে যাই our Savior's heart goes out to you এবং আমাদের সেই পরিত্রাতার হৃদয়ে আমাদের সহবর্তী হয়ে and আসে He's able to sympathize with you. এবং সেই সময় তিনি আমাদের সাথে সমব্যথী হন। How is Jesus able to comfort us in our distressing moment of pain? এবং আমাদের সেই পরিত্রাতা কিভাবে তিনি এই সংকটের মধ্যে তিনি আরাম দিচ্ছেন? Remember His supremacy. আপনি মনে রাখবেন তার সেই আধিপত্যময় কর্তৃত্ব, He is in complete control. No situation can surprise Him. এবং তিনি সমস্ত কিছুর সেই নিয়ন্ত্রণকর্তা, কোনো সেই ঘটনা তাকে হতচকিত করে দেয় না। Second thing, remember His sympathy. দ্বিতীয় বিষয় মনে রাখবেন তিনি সেই মর্মব্যথী বা সমব্যথী He is ঈশ্বর। able to cry with you and me. এবং তিনি আপনার সাথে আমার সাথে তিনি সেই একইভাবে কাঁদছেন। When we weep, যখন আমরা কাঁদি His heart goes out to us. এবং তার হৃদয় আমাদের সঙ্গে সঙ্গে যায়। And finally, we will close with this. তৃতীয় বিষয় যেটি আমরা দেখি, Let's look at John chapter 11, verses 25 and 26. এবং যোহন 11 অধ্যায় সেই আমরা দেখব 25 থেকে আমরা তার পরবর্তী অংশ। John chapter 11, 25 and 26. And you know, some of you, I'm sure, have even memorized this scripture passage হতে পারে অনেকেই আমরা শাস্ত্রের অংশটি আমরা মুখস্থ করে রেখেছি, where Jesus tells them, যেটি সেই প্রভু যিশু তাদেরকে বলছেন। Jesus said to her, this is to Martha, এবং এটি সেই মার্থাকে প্রভু যিশু বলছেন, I am the resurrection and the life. The one who believes in me will live even though they die, and whoever lives by believing in me will never die. Do you believe this? Now, Jesus is making this very powerful, strong statement. এবং প্রভু যিশু এখানে সেই খুবই পরাক্রমশীল একটি শক্তিশালী একটি He's কথা saying, তিনি বলছেন। remember, I am the resurrection and the life. তিনি এখানে বলছেন যে আমি সেই জীবন এবং পুনরুত্থান। Whoever lives by believing in me যে কেউ এটি বিশ্বাস করার দ্বারা সেই জীবন যাপন করে will never die. এবং সে কখনো মৃত্যুর মধ্যে যাবে The না। one who believes in me, যে কেউ আমাতে বিশ্বাস করে even though they die, they will live forever. এমনকি তারা মৃত্যুবরণ করলেও তারা আবার জীবিত হয়ে উঠবে, Because He is the resurrection and the life. কারণ তিনি সেই পুনরুত্থান আর জীবন। He came to give us life to the fullest. কারণ তিনি সেই এসেছিলেন যে সম্পূর্ণ একটি প্রাচুর্যপূর্ণ জীবন দিতে। Death and pain cannot stop His plans in my life. এবং সে মৃত্যু এবং বেদনা সে আমাদের সেই পরিকল্পনাকে বন্ধ করে দিতে পারে Because না, He conquered death. কারণ তিনি সেই মৃত্যুকে জয় He করেছেন, rose again. তিনি পুনরুত্থিত হয়েছেন The tomb is empty. এবং সে কবর খালি। You and I don't need to fear death anymore. এবং আপনাকে এবং আমাকে সেই মৃত্যুকে ভয় করার কোনো প্রয়োজন Dear নেই। friends, if you are going through pain in your life at this moment, আমার প্রিয় বন্ধু, যদি এই মুহূর্তে আপনি সেই বেদনার মধ্যে দিয়ে যাচ্ছেন, please find comfort in the security that we have in our Savior. আপনি আমাদের সেই পরিত্রাতার মধ্যে যে সেই সুরক্ষা রয়েছে, সেই সুরক্ষার অধীনে আপনি সেই স্বাচ্ছন্দ্যকে অনুভব Please করুন। find comfort in the assurance that we have in our Savior. এবং আমাদের সেই পরিত্রাতার মধ্যে যে নিশ্চয়তা রয়েছে, সেই নিশ্চয়তাতে আপনি সেই আরাম প্রদান That for করুন। those who believe in Him, even though they die, they will live forever. এবং যে কেউ তাতে বিশ্বাস করে, হতে পারে আমরা মৃত্যুর মধ্যে দিয়ে যাই কিন্তু আমরা আবার জীবিত হব। In our moments of pain,
আমাদের এই ব্যথার মধ্যে remember the supremacy of the Savior. আমাদের সেই পরিত্রাতার সেই আধিপত্যকে আপনি মনে He's রাখুন। in control of everything. তিনি সমস্ত কিছুকে সে নিয়ন্ত্রণ করছে। Even though it may seem that he's delaying his work, হতে পারে সেই আমাদেরকে মনে হতে পারে যে তার সেই কাজকে তিনি অনেক দেরি করে করছে। remember he will work মনে রাখবেন তিনি সেই করবেন সেটি and he is in control. এবং তিনি সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ In our করছেন। moments of distress, remember the sympathy of the Savior. এবং আমাদের এই সংকটের মধ্যে তিনি মনে রাখবেন যে আমাদের সেই ঈশ্বর তিনি সেই সমব্যথী। When we are broken, when we weep, যখন আমরা সেই ভগ্নপ্রায় আমরা সেই কান্নায় ভেঙে পড়ছি his heart goes out to us. এবং তার হৃদয় আমাদের সঙ্গে সঙ্গে যায় He's able to weep with us এবং তিনি আমাদের সাথে সাথে কাঁদেন and comfort us. এবং তিনি আমাদেরকে আরাম প্রদান And করেন। then finally, when you're going through the distressing moment of pain, এবং সেই অন্তিম পর্যায়ে যখন আমরা দেখব যে আমরা যখন সেই সংকটের মধ্যে দিয়ে যাই, remember the security we have in our Savior. মনে রাখবেন যে আমাদের সেই পরিত্রাতা সেই সুরক্ষা আমাদের সঙ্গে সঙ্গে রয়েছে He is the resurrection and the life. এবং তিনি সেই পুনরুত্থান আর জীবন And we worship Him for that. এবং তার কারণে আমরা তার আরাধনা করি। Dear friends, this morning, if you are going through pain, প্রিয় বন্ধু, এই সকালবেলা যদি আপনি সেই ব্যথার মধ্যে দিয়ে or যাচ্ছেন, someone you know is going through this pain, হতে পারে আপনি এমন কাউকে জানেন যে তিনি সেই ব্যথার মধ্যে দিয়ে যাচ্ছেন, please remember that it is only the Savior who's able to comfort us. মনে রাখবেন কেবলমাত্র সেই পরিত্রাতা তিনি কিন্তু আমাদেরকে সেখানে মলম লাগিয়ে You দিতে can পারেন। talk about the Savior to your friend who's going through pain আপনি সেই আপনার বন্ধুর সাথে সেই পরিত্রাতার বিষয়ে আপনি কথা বলুন, because He's the only one who can comfort us. কারণ কেবলমাত্র তিনিই একজন যিনি আমাদেরকে সেই ব্যথার জায়গায় মলম We লাগিয়ে দিতে find পারেন। comfort in His supremacy, আমরা সেই তার সেই আধিপত্যতে আমরা সেই স্বাচ্ছন্দ্য পাই, we find comfort in His sympathy, আমরা তার সেই সমব্যথী মর্মব্যথিতাতে আমরা সেই স্বাচ্ছন্দ্য পাই and we find comfort in His security. এবং তার সেই সুরক্ষার মধ্যে আমরা সেই আরাম পাই। It seems there was a young pastor who joined a church, একজন সেই যুবক পালক তিনি সেই মণ্ডলীতে যুক্ত হয়েছিলেন and in his church was a very old lady who was very sick. এবং তার সেই মণ্ডলীতে একজন সেই বৃদ্ধ সেই মহিলা তিনি সেই অসুস্থ ছিলেন She lived all by herself in an apartment, এবং তিনি তার সেই বাড়িতে একাই থাকতেন and that area of town was not the best area. It was not a great area to live in. এবং তিনি শহরে এমন একটি স্থানে থাকছেন সেটা হয়তো খুবই পরিচিত স্থান নয়, But this old lady had lived there for years. এবং সেই বৃদ্ধ নারী তিনি সেখানে অনেক বছর ধরে থাকছেন She was very sick, এবং তিনি অসুস্থ, almost at the verge of dying. এমনকি তিনি হয়তো সে মৃত্যুর সময় So this young pastor decided to visit her. এবং এই যুবক পালক তিনি সেই তার সঙ্গে দেখা করার জন্য তিনি মনস্থির করলেন And as this young pastor decided to visit her, he took along a deacon with him. এবং এই যুবক পালক যখন তিনি সে ভাবলেন যাবেন এবং তার সঙ্গে তিনি সেই ডিকেনকে নিয়ে নিলেন। So when he reached this house, যখন তিনি সেই বাড়ি পৌঁছালেন he looked at the neighborhood. It was a very, very bad neighborhood. এবং তিনি দেখলেন তার সেই প্রতিবেশীরা খুবই খারাপ They entered the building, এবং তারা সেই বাড়িটির ভেতরে তারা প্রবেশ and the করলো ground floor was very dirty. It was dilapidated. It was all broken and run down. এবং সেই নিচের যে তলাটি খুবই সেই নোংরা এবং সেই ভগ্নপ্রায়। And so this young pastor looked at the deacon and said, এবং এই যুবক পালকটি সেই ডিকেনের দিকে তাকিয়ে তিনি বলছেন, "Man, this is a terrible place to live in." এটি খুবই সেই খুবই খারাপ একটি স্থান যেখানে মানুষ থাকতে পারে না। And so the deacon who had been to that building, visiting this old lady even before, এবং এই ডিকেন তিনি হয়তো অনেক আগেও এই বৃদ্ধ নারীর সঙ্গে তিনি দেখা করে তিনি বলছেন, he just smiled at the young pastor and says, "Don't worry, pastor, it gets better up there." এবং তিনি সেই হেসে বললেন যে পালক তুমি কিছু মনে করো না, উপরে যখন যাব সেখানে খুব ভালো। So from the ground floor they went to the first floor, এবং সেই নিচের তলা থেকে তারা যখন সেই প্রথম তলায় গিয়ে উঠলো, and the first floor was a little better. It was a little cleaner, এবং প্রথম তলাটি একটু অনেক ভালো, একটু পরিষ্কার, but dirty nonetheless. এবং কিন্তু তা সত্ত্বেও সেটা কিন্তু নোংরা। So the young pastor says, "Well, I think you are right. It does get better, so the first floor seems better." এবং সেই যুব পালকটি বলল, হ্যাঁ তুমি ঠিক বলেছিলে, প্রথম তলাটা একটু ভালো। And the old deacon again looked at him and says, "Yes, pastor, but it gets better up there." এবং সেই বৃদ্ধ সেই ডিকেন তিনি বললেন, হ্যাঁ এটি খুব ভালো, উপরে আরো ভালো হবে। And so as they kept on climbing the stairs, they realized that every floor just get better and better. এবং তারা যখন সেই প্রত্যেকটি তলায় উঠতে থাকলো, প্রত্যেক তলায় তারা আরো ভালোর দিকে এগাচ্ছে। Finally, they reached the top floor where the old lady was. এবং অন্তিম পর্যায়ে যখন সেই সব থেকে উচ্চ তলায় তারা গিয়ে পৌঁছালো, যখন সেই নারী থাকছিলেন, And the old lady, you could say that had tried her best to keep her room and her apartment clean.
এই বৃদ্ধ মহিলা তিনি যথেষ্ট চেষ্টা করেছেন তার সেই বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, She was sick now, but she had asked people to help her in keeping her apartment clean. এবং তিনি সেই অসুস্থ তিনি সেই লোকদেরকে সাহায্য নিয়েছেন এই তার বাড়িটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। And this was the top floor, and the pastor went in, and the pastor was very happy to enter this apartment. এবং এটি সব থেকে উঁচু তলা এবং সেই পালক সেই বাড়িতে প্রবেশ করলেন এবং তিনি খুবই আনন্দিত। And as the pastor was about to pray for this old lady, এবং যে মুহূর্তে তিনি পালক এই বৃদ্ধ নারীর জন্য প্রার্থনা করতে he যাচ্ছেন, said that, Auntie, you've really kept your apartment very well. এবং তিনি বলছেন যে আন্টি আপনার বাড়িটি আপনি খুব সুন্দরভাবে রেখেছেন। And this old lady with a confidence and assurance in her eyes said to him, এবং এই বৃদ্ধ সেই মহিলা তিনি খুবই সেই নিশ্চিতভাবে তিনি বলেছেন, Pastor, I know পালক আমি জানি, it's better up there. কারণ তার থেকেও ভালো আরো উপরে রয়েছে। When I die, যখন আমি মৃত্যুবরণ I know করব it's better up there. আমি জানি সেখানে আরো ভালো রয়েছে। That's the security we enjoy in our Savior. এবং সেই নিশ্চয়তা আমাদের পরিত্রাতার মধ্যে আমরা উপভোগ Dear করি। friends, the world we are living in is not like the best place now to live in. আমার প্রিয় বন্ধু, যে জগতে আমরা বসবাস করছি এটি সবথেকে উত্তম স্থান নয়, There is too much of distress all around us. এবং আমাদের চারপাশে অনেক সংকট রয়েছে। But let me tell you, it gets better up there. আমাকে বলতে দিন তার থেকেও আরো উত্তম সে উপরে In রয়েছে। your moment of pain, আপনার এই ব্যথার মধ্যে allow the Savior to comfort you. সে পরিত্রাতাকে অনুমতি দিন যাতে তিনি আপনাকে সে আরাম প্রদান করতে Let's পারেন। close our eyes, bow our heads. আসুন আমাদের চোখ বন্ধ করি এবং আমরা প্রার্থনা করি। Dear God, this morning we want to thank you for your word. প্রিয় ঈশ্বর প্রভু, এই সকালবেলা আমরা তোমায় ধন্যবাদ দিই। We thank you, dear Master, that you are in complete control of our lives. প্রিয় প্রভু, তোমায় ধন্যবাদ দিই যে তুমি আমাদের জীবনে নিয়ন্ত্রণ করছো। Master, we thank you that even death could not hold you. প্রভু ধন্যবাদ দিই যে এমনকি মৃত্যু তোমাকে ধরে রাখতে You পারেনি। defeated death. তুমি সেই মৃত্যুকে পরাজিত You are the করেছো। resurrection and the life. তুমি সেই পুনরুত্থান আর জীবন, And we find our assurance and security in you. এবং তোমাতেই সেই নিশ্চয়তা এবং সুরক্ষা আমরা পাই। Dear Father, this morning we also want to thank you প্রিয় পিতা, তোমাকে আরো ধন্যবাদ দিই সকালবেলা that in our moments of pain, আমাদের এই বেদনাহত মুহূর্তে our Savior is able to comfort us. আমার সেই পরিত্রাতা তিনি সেই আমাদেরকে আরাম প্রদান He is করতে able to পারেন। cry with us, তিনি আমাদের সঙ্গে সেই কাঁদেন, and He is able to comfort us. তিনি আমাদেরকে সে আরাম প্রদান করেন। Abba, this morning, if there's anybody watching this service পিতা, এই সকালবেলা যদি কেউ এই সভাকে দেখছে who is going through pain, যে সেই ব্যথার মধ্যে দিয়ে যাচ্ছে, pain of losing a loved one, হতে পারে সেই ব্যথা রয়েছে তার মধ্যে কারণ প্রিয়জনকে সে হারিয়েছে, pain of being sick, হতে পারে সেই সে অসুস্থ, we want to pray, O Lord, that you'll be close to them. প্রভু প্রার্থনা করি তাদের সহবর্তী তুমি হও। Comfort them in a way that only you are able to do. প্রভু তুমি তাদেরকে সে আরাম প্রদান করো, সান্ত্বনা দাও যাতে তুমি একমাত্র সান্ত্বনা দিতে পারো। And we pray, O Lord, that the praise, the glory, and the adoration will belong to you and you alone. প্রভু তোমার সে প্রশংসা করি, তোমার সে মহিমা একমাত্র তোমারই হোক। We pray that your steadfast love would always be with us. আমরা প্রার্থনা করি তোমার সেই প্রেম আমাদের সহবর্তী We হোক। pray, O Lord, that we'll always be grateful for your goodness in our lives. প্রভু আমরা প্রার্থনা করি যে সদা সর্বদা তোমার সেই মঙ্গলতার জন্য আমরা কৃতজ্ঞ চিত্ত And হই, we look forward to experiencing your mercies every day of our lives. যাতে আমরা সে আগামী দিনে প্রত্যেকটি সময় তোমার সে অনুগ্রহের সহবর্তী আমরা হতে পারি। Bless us আশীর্বাদ করো, and draw us closer to you. তোমার সহবর্তী হতে নিকটবর্তী হতে তুমি In সাহায্য Jesus' করো। name, যিশুর নামে amen. আমেন। Thank you once again for joining our service this morning. ধন্যবাদ আরেকটি বার এই সকালবেলা এই সভায় যুক্ত হওয়ার জন্য। And if you want to get in touch with us, you already have the number that Pastor Bhagirathi mentioned. Do get in touch with us. যদি আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করতে চান, পাস্টার ভাগীরথী তিনি সেই নাম্বার এখানে আগে দিয়েছে। Have a great week. একটি ভালো সপ্তাহ আগামী দিনে হোক। And we look forward to worshiping together again next week. আগামী সপ্তাহে আমরা আরেকটি বার একসাথে আমরা সেই ঈশ্বর আরাধনা করব। God bless you. ঈশ্বর আশীর্বাদ করুন।